আর ইমামদেরও বলবো একবার আমায় সাথ দেন, একবার আমায় সাথ দেন। আমি কি বলেছিলাম মনে নেই? 20,000 টাকা দেবো, দেন একবার সাথ। আচ্ছা, আমার মায়েরা সাথ দেবে তো নাকি? হ্যাঁ, আমার মায়েরা বলবে আমিরা তো সাথ দেবো, আমরা কি পাবো? আমি এতটুকু বলবো, মা টুকু বলে যাচ্ছি, আপনার ছেলে আপনাকে পার মাসে 2-3 হাজার 5,000 টাকা হাত খরচ। আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি, ইমাম সাহেব ভাই জানি আপনাদের অবস্থা খুব খারাপ, কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খান, মদ বিক্রি করার টাকা নয় তো। হ্যাঁ, আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি? ওই টাকা নয় তো। তারপর আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয়। এরা আবার বলে আমরা নেতা, যারা মায়ের জাতকে এত নোংরা জায়গায় নিচু জায়গায় নামাতে পারে। ঠিক তো? ওই বিক্রি করার টাকা নয় তো। একটু বুঝে বুঝে খাবে। একটু কথাটা বলে কি আমি ইমাম সাহেবের দুশ্মন হয়ে গেলাম? এবার যে কোনো ইমাম আমাকে দুশ্মন মনে করতে পারে সেটা আলাদা ব্যাপার। আমি তাদের ভালোর জন্য বললাম, তাদের ভালোর জন্য বললাম। তোমাদের বলি, তোমাদের লজ্জা থাকা দরকার। একটা গ্রামে একটা মসজিদ আছে, 100টা ঘর তো কমসে কম আছে নাকি? 100টা ঘরের লোক মাসে কত খরচ কর? যত কমই হোক, ওষুধ টষুধ, এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে, খাওয়া দাওয়া নিয়ে যত কমই হোক 5,000 টাকা 10,000 টাকা খরচ করো তো নাকি? কথা বলেন। তার 100 টাকা যদি বেশি হয় অসুবিধা কি আছে? 100টা বাড়ি থেকে যদি 100টা করে টাকা ইমামের মাইনের জন্য দেয়, তাহলে মাসে কত হয়? তাহলে ইমামকে কি কারোর দিকে তাকাতে হয়? তাহলে আমাদের দোষ আছে না? নাই। আর ইমামদেরও বলবো একবার আমায় সাথ দেন, একবার আমায় সাথ দেন। আমি কি বলেছিলাম মনে নেই? 20,000 টাকা দেবো, দেন একবার সাথ। শুনছেন না? শোনেন? হ্যাঁ শোনেন, বা পয়সা এমন একটা জিনিস ধার দিলেও পাওয়া যায় না। পাওয়া যায়? পয়সা যাচ্ছিস কোথা? বলছে পিরিত করতে। আসবি কবে? আসবি কবে? জীবনে নয়। পয়সা এমন জিনিস, তাহলে কলার ধরে বার করে নিতে হবে। ঠিক তো? বলে কি কলারটা যে আমি ধরবো, তা আমার হাতটাকে শক্ত কর। কি ভুল বলছি নাকি? দেখছিস নি? দেখতে পাচ্ছ নি? একটা লাঠিরই কি তেজ? শুনছো না? শুনুনি? পাগলা কুকুর টাইপের হয়ে গেছে। কি করবে দিশে খুঁজে পাচ্ছে। এত সব রয়েছে চারিদিকে দুনিয়ায়, মাথায় বাজ পড়েনি। ওই একটা লাঠি